হ্যালো বন্ধুরা, রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। সকালবেলা আমি একটু ছাদে এসেছিলাম, কি সুন্দর ওয়েদারটা লাগছে। নিচে এসে দেখছি ইতিমধ্যে আমার মেয়ে উঠে পড়েছে, তোর পাপার কোলেও উঠে পড়েছে, ওর পাপাও রেডি হয়ে গেছে। সেই জন্য আমি তার ফাঁকেই মেয়েকে ওকে দিয়ে আমি একটু তুলসী পাতা আদা থেতো করে নিচ্ছি, কারণ একদিন ছাড়া ছাড়াই ওকে একটু খাওয়াই। তো সেই জন্য ওটা থেতো করে নিয়ে আমি আমার হাজব্যান্ডের টিফিন বক্সটাও রেডি করে দিলাম, আর ওকে ব্রেকফাস্টও আমি দিয়ে দিলাম। ও বেশিরভাগ দিনই ওটস খেয়ে যায়, একটু খাওয়ার চেষ্টা করে, ব্রেকফাস্টটা একটু হেলদি। তো তারপর আমি আমার মেয়েকে আদা তুলসী পাতা মধু দিয়ে খাওয়াচ্ছি। ও প্রথমে একটু খুব বদমাইশিই করে, খেতে চায় না, তারপর ও ঠিক খেয়ে নেয়। যেহেতু একটু ঝাল, তো আমার মেয়ে না ঝাল খুব পছন্দ, এইটুকু বয়সে আমার মেয়ে ঝাল ভালোই খায়। তো সেই জন্য ও খেয়ে নিচ্ছে তুলসী পাতা আদা মধু দিয়ে, ওকে খাইয়ে দিচ্ছি। এরপর আমি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো, তারপর নিজে ব্রেকফাস্ট করব। তো এরপর আমি ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই, আমি একটু মুড়ি দিয়ে ওকে আমি বসিয়ে দিয়েছি বিছানাতে, কারণ আমি ওকে যদি কিছু দিয়ে না ব্যস্ত করে দিই তাহলে আমার মেয়ে আমাকে কোনোভাবেই কাজ করতে দেবে না। সেই জন্য ওকে একটু মুড়ি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তারপর আমি আমার কাজ সেরে নিলাম, নিয়ে দুজন মিলে একটু ছাদে গেলাম। তারপর ভাবলাম ওর সাথে একটু খেলবো ফুটবল, কিন্তু আমার মেয়ে কিছুতেই ফুটবল খেলবে না। সে বদমাইশি করছে, সে কী করছে না, বকমবেলিয়া গাছ থেকে ফুল ছিঁড়ে 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 চারিদিক ছড়াচ্ছে। তো খেললো তো নাই, উল্টে এই পাশে ফুল ছিঁড়ছে। তারপরে দেখো তোমরা, এই পাশে কত সুন্দর মা বড়ি দিয়েছে, শাশুড়ি মা আমার কত সুন্দর বড়ি দিয়েছে। আগে যে বড়িগুলো দেখতে পাচ্ছ সেইগুলো আমার দিদিভাই দিয়েছিল, তো দিয়ে ওরা খড়গপুর গেছিলো, খুব ভালোই উঠেছে, খুব সুন্দর হয়েছে। তো এইবারে আজকে আমার শাশুড়ি মা দিয়েছে। এই পাশে দেখো আমার মেয়ে দুষ্টুমি করেই যাচ্ছে। তো এই পাশে আমরা খেলে দুলে ভালো করে তারপরে নিচে গিয়ে আমি আমার মেয়ের মাছের ঝোলটা বসিয়ে দিলাম, কারণ গরম গরম মাছের ঝোলই করি ওর। শীতকালে তো ঠান্ডা হয়ে যায়, সেই কারণেই। এপাশে জ্যান্ত মাছ মা এনেছিল, তো সেই মাছ দিয়ে আমি ঝোল করলাম দুপুরবেলায়। তারপর সবাই খাওয়া দাওয়া সেরে ওর ঠাকুমা যাচ্ছে একটু বাইরে, তো সেই জন্য আমার মেয়ে এই পাশে ব্যালকনিতে ওর ঠাকুমাকে টাটা করে দিচ্ছে, এই পাশ থেকে ডেকেই যাচ্ছে মাম্মা মাম্মা করে। তো দুজনের বেশ বন্ডিংটা আমাদের ভালোই লাগে। তারপরে একটু মেয়েকে লেবুর রস করে দিলাম, ওর রসটা খেলো। খানিকক্ষণ দুষ্টুমি করে কিন্তু আলটিমেটলি খেয়ে নেয়। তো বদমাইশি করতে করতে লেবুর রসটাও খেয়ে নিল। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমি ঘুম থেকে উঠে নিয়ে দেখছি আমার মেয়ে এইভাবে কোলবালিশের উপর শুয়ে আছে উল্টে, কিছুতেই উঠবে না। সেই জন্য আমি একটু ওর সাথে খেলে নিলাম, খেলে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি ওকে ঘুম থেকে তুললাম। তুলে দেখি আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা দুজনেই চলে এসেছেন বাইরে থেকে, আর চপ নিয়ে এসেছে গরম গরম। সেই জন্য ভাবলাম এই চপের সাথে মুড়িটা বেশ ভালোই যায়, তাই মুড়ি মাখিয়ে দিলাম, ওরাও খেলো, আমিও একটু খেলাম। এরপরে আমি চলে এলাম রান্নাঘরে, ভাবলাম যে রাতের ডিনারটা কি করা যাবে। তো ভাবলাম আজকে যেহেতু শীতকালে না, দেখবে রাতে একটু মনে হয় পরোটা খাইবেন, আমার তো মনে হয়। সেই জন্য ভাবলাম একটু আলুর দম নিজের মতো করে নেওয়া যাক, আর সাথে হচ্ছে কম তেলে একদম ভাজা পরোটা। তো আমার বর ছিল, আমার শাশুড়ি মা ছিল, আর আমি ছিলাম। তো আমাদের তিনজনের জন্য ভাবলাম এইটুকু তো আমি করতেই পারি, এইটুকু রেসিপি। আলুর দমের জন্য, মানে আলুর দমের জন্য আমি ভেবেছি ঠিকই, কিন্তু আলুর দমের কোনো জিনিসই ঘরে ছিল না বলতে এই পাশে তোমার ধনেপাতা ছিল না, মটরশুঁটি ছিল না, আর ছিল না গরম মশলা। তো ভাবলাম নিজের মতো করেই যতটুকু পারা যায় চেষ্টা করি একটু ভালো করার, আশা করি ভালোই হবে। তো এই পাশে দেখো আমি সব রকম মশলা দিলাম, দিয়ে এরপর আমি কষাবো ভালো করে, কষিয়ে তেল ছেড়ে এলে তারপর আমি আলুটা দেবো। এরকমই প্রসেস, তাই আমি সেই প্রসেসটাই ফলো করলাম। কিন্তু মটরশুঁটি ছাড়া আলুর দমটা খুব ইনকমপ্লিট লাগে, তাই না? তো আমারও লাগছিল, কিন্তু কিছু করার নেই, খেতেও ইচ্ছে করেছে আর খাবোও না, এমন তো হয় না। তাই নিজের মতো করে যতটুকু ভালো না হয় ততটুকুই আমি করে ফেললাম আলুর দম। আর শেষে যেহেতু ছিল না আমাদের বাড়িতে ধনেপাতা, কিন্তু আমাদের নিচে গাছ আছে ধনেপাতার গাছ, তোমাদের একদিন দেখাবো। তো সেই ধনেপাতাগুলো এনে খাওয়া হয়ে গেছে, সেই জন্য আর নেই। তাই লাস্টে আমি একটু ছড়িয়ে দিলাম হচ্ছে কাসরি মেথি। কাসরি মেথির একটা আলাদাই ফ্লেভার, মানে আমার তো ভীষণ ভালো লাগে চিকেনে দিয়ে আর আলুর দমে দিয়ে, আমার দারুণ লাগে কাসরি মেথি দিয়েও কিছু খেতে। তো আমি ওপাশে বানিয়ে নিলাম আলুর দম কষা কষা করে। তারপর দেখো একদম কম তেলে আমি ওপাশে ভাজি হচ্ছে পরোটা। তো পরোটাটা একদমই কম তেলে ভাজলাম, কারণ আমরা সেরকমভাবে জাঙ্ক ফুড খাই না, কিন্তু এই শীতকালের রাতে মানে একটু খাওয়া হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক সবাইকে দিলাম, তো দিয়ে ওরা তো বেশ ভালোই বললো যে আলুর দম দিয়ে পরোটা খেতে নাকি ভালোই হয়েছিল। তো আমিও খেয়ে নিলাম, রেডি করে দিলাম, ওকেও খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে রেডি করে দিয়ে ওর মাম্মা আর ওর পাপার কাছে দিয়ে দিলাম, ওরা একটু গল্প করবে ওর সাথে। আর এর মধ্যেই আমাকে একটু স্কিন কেয়ারটাও করে নিতে হবে, যেহেতু শীতের রাতে মানে স্কিনের যত্ন না নিলে হয় না। সেই জন্য আমি একটু মাথায় ভালো করে আজকে তেলও মেখে স্কিন কেয়ার করে ভালো করে একটু ক্রিম মেখে তারপর ওকে নিয়ে আমি শুয়ে পড়বো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর নেক্সট ভিডিওটি দেখতে ভুলবেন না কিন্তু। টিল দেন টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই।